সুন্দর ঘটনা উল্লেখ করেছেন, আও কাল্লাযী মাররা আলা ক্বরয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা। আল্লাহ একটি সুন্দর একটি ঘটনা উল্লেখ করেছেন, বলছেন যে অথবা ওই লোকের কথা, মাররা ক্বরয়াতিন আলা খাবিয়াতুন আলা উরুশিহা। এক ব্যক্তি একটি এলাকা ধ্বংসস্তূপ এলাকা দিয়ে যাচ্ছিল। তাফসীরগণ বলেছেন যে এটা হচ্ছে জেরুজালেমের কোনো একটি ধ্বংসস্তূপ এলাকা। ওই এলাকাতে বখতে নাসর, যে জালেম বাদশার কথা বলেছি, তার তরবারিতে অনেক মানুষ সে তার তরবারিতে হত্যা করেছিলেন। গোটা এলাকা শহরটাকে একেবারে মরুভূমির মতো, মানুষের লাশ আর লাশ, একেবারে ঘর বাড়ি সব ধ্বংসস্তূপ এলাকা। তো আল্লাহর এক আবেদ বান্দা এই এলাকা দিয়ে যাচ্ছেন, দেখি কোনো কিছু নেই, মানুষ নেই, গাছপালা নেই, পশু পাখি নেই, কোনো কিছুই নেই। তখন সে মনে মনে বললেন, সে চিন্তা করলেন, ফাকালা আন্না ইউহয়ি হাযিহি আল্লাহু বা'দা মাউতিহা। এই যে এলাকা ধ্বংস হয়ে গেছে, ঘর নেই, বাড়ি নেই, মানুষ নেই, এই শূন্য এলাকা, এই ভূমিতে আল্লাহ কিভাবে আবার জনবসতি করবেন, কিভাবে মৃত্যুর পরে মানুষকে আবার জীবিত করবেন। সে এইরকম চিন্তা করলেন, আল্লাহর এক আবেদ বান্দা। এইরকম চিন্তা যখনই করেছেন, ফামাতাহুল্লাহু, আল্লাহ তাকে ওই অবস্থাতেই মৃত্যুদান করলেন। মিয়াত আমিন, 100 বছর যাবৎ সে মরা অবস্থায় ছিল। বলুন আল্লাহু আকবার। 100 বছর যাবৎ সে মরা অবস্থায় ছিল, ওই অবস্থাতেই। 100 বছর পরে সুম্মা বাআসা, আল্লাহ তাকে আবার পুনরায় জীবিত করলেন। জীবিত করে বলছেন, ক্বালা কাম লাবিস, তুমি কত বছর এখানে ছিলে, কতক্ষণ ছিলে? ওই লোকটি উত্তর দিচ্ছে, ক্বালা লাবিস্তু বা'দা ইয়াউমিন আও বা'দা ইয়াউম, আমি সম্ভবত একদিন, আও বা'দা ইয়াউম, অথবা একদিনের চাইতে কত কম সময় আমি ছিলাম। সুবহানাল্লাহ। অথচ ছিলেন কত বছর? 100 বছর। আল্লাহ বলছেন 100 বছর। তখন তাকে জানানো হচ্ছে এটা 100 বছর। উনি এক সন্ধ্যা বলার কিছু কারণ তাফসীরে উল্লেখ করেছেন যে উনি যখন মারা যান তখন হচ্ছে সকাল, আর যখন জীবিত হন তখন ছিল সন্ধ্যা। এই জন্য সে একদিন অথবা এক সন্ধ্যা বলেছেন। আল্লাহ বলছেন, ক্বালা বাল লাবিস, না লাবিসতা ইয়া মিয়াত আমিন, বরং তুমি 100 বছর এই মরা অবস্থায় ছিলে। সুবহানাল্লাহ। আল্লাহর কত ক্ষমতা। আল্লাহ বলছেন, ফানজুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না, 100 বছর মরা অবস্থায় ছিলে তুমি, তোমার খাবারের দিকে তাকাও। ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না, তুমি তোমার পানির দিকে তাকাও। লাম ইয়াতাসান্না, তোমার 100 বছরে তোমার খাবারও নষ্ট হয়নি, তোমার পানিও নষ্ট হয়নি, তোমার কোনো কিছুই ক্ষতি হয়নি। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলছেন, ওয়ানজুর ইলা হিমারিক, সাথে একটি গাধাও ছিলেন, তোমার গাধার দিকে তাকাও। ওয়ানজুর ইলা হিমারিকা, তুমি তোমার গাধার দিকে তাকাও। তোমার গাধা মরে গলে পচে হাড্ডি সড্ডি সব আলাদা হয়ে গেছে। যে বাহন নিয়ে আসছিলেন সে বাহন কি হয়ে গেছে? মরে গলে পচা, একেবারে সব কিছু শেষ। ওয়ালিনাজআলাকা আয়াতাল লিন্নাস, তোমাকে আমি মানুষের জন্য উদাহরণ বানালাম, বড় একটি নিদর্শন আমি বানালাম মানুষের জন্য। তুমি তাকাও তোমার গাধার দিকে, দেখো তোমার গাধাটার 100 বছরের কি অবস্থা হয়েছে। এরপরে আল্লাহ তাকে আরো সুন্দর করে বলছেন, ওয়ানজুর ইলাল ইযামি কাইফা নুনশিযুহা, এই যে তোমার গাধাটা মরে পড়ে আছে, তার হাড্ডিগুলো আলাদা হয়ে গেছে, তাকাও তোমার গাধার দিকে। সে দেখতে পেলেন তার গাধার একটি সুন্দর মৃদু বাতাসের মধ্যে তার গাধাগুলো হাড্ডি একটার পর আরেকটা জোড়া লাগতেছে। তার কানের জায়গায় কান, চোখের জায়গায় চোখ, মুখের জায়গায় মুখ, দাঁতের জায়গায় দাঁত দিয়ে একটার সাথে আরেকটা জোড়া লাগতেছে তার সামনে। এবার দেখতে পেলেন সুম্মা নাকসুহা লাহমা, সুন্দর গঠন হয়ে গেল হাড্ডি দিয়ে।
তারপর সমস্ত শরীরের মধ্যে গোশত গিয়ে মিলে গেল, গোশতের পরে আবার চামড়া হয়ে গেল, চামড়া হয়ে সুন্দর একেবারে তার আগের যেমন গাদাটা ছিল ওই পরিপূর্ণভাবে তার আগের গাদার মতন 100 বছর পরে মরা গাদাটাও আগের মতন হয়ে গেছে। সুবহানাল্লাহ। ফালাম্মা তাবায়্যানা লা, যখন তার সামনে গাধাটি স্পষ্ট হয়ে গেল তখন সে বললেন ফালাম্মা তাবায়্যানা লা ক্বালা আ'লামু, আমি অধিক জানি, আমি পৃথিবীর মানুষের চাইতে বেশি জানি, কারণ আমি 100 বছর মরার পরে আবার জীবিত হয়েছি, আমার সামনে মৃতকে আল্লাহ জীবিত করেছেন, এজন্য আমি সবার চাইতে অধিক জানি। ক্বালা আ'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, যে পৃথিবীর মাঝে যত ক্ষমতাশালী আছে, যত ক্ষমতা আছে, সব কিছুর ক্ষমতার একচ্ছত্র মালিক হচ্ছেন আল্লাহ, এটা আমি পৃথিবীর মানুষের চাইতেও বেশি জানি। সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর মধ্যে একচ্ছত্র ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ, এটা আমার চাইতে আর কেউ বেশি জানে না, কারণ আমি নিজে 100 বছর পরে জীবিত হয়েছি, আবার আমার সামনে মৃতকে আল্লাহ জীবিত করে আমাকে এই জ্ঞান আল্লাহ দিয়েছেন। তাহলে এই আয়াতগুলো থেকে কি বুঝতে পারলেন? যত কিছুই করেন, যত বাহাদুরি করেন, ক্ষমতা কার? একচ্ছত্র মালিক কে? তাহলে আপনি 10 বছর 15 বছর 20 বছর যতই ক্ষমতা করেন, উপরে আপনার চাকা আছে বলেই আপনি এখনো ক্ষমতা কথা বলতে পারেন। এই যে কথা বলার শক্তি উপর থেকে এখনো আছে, এজন্য কথা বলতে পারি, যখন শেষ তখন সব শেষ। এই জন্য যা কিছু করবেন সব কিছু বুঝে শুনে করতে হবে, মাথায় রাখতে হবে, যত কিছুই করি না কেন একচ্ছত্র মালিক হচ্ছেন আল্লাহ। ওই আল্লাহ একদিন আমার হিসাব নেবেন, আমাকে আমলনামা দিবেন, আমাকে সব কিছু দিবেন, এরপরে আমার অবস্থান কি হবে এটা চিন্তা ভাবনা করে দুনিয়ার মধ্যে কাজ করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলুন আমিন।